হে গেছে আসসালামু আলাইকুম, আশা করতেছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। তো চলে এলাম ইম্পেরিয়াল ক্রাউন প্ল্যাটফর্ম সম্পর্কে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, গত ভিডিওতে আমি দেখাইছি এই ক্রাউন প্ল্যাটফর্মে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে কি করতে হয় এবং এই প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত অনেক কথা বলা হয়েছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসো, তাহলে অনেক কিছু তোমরা বুঝতে পারবা। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গত ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে দেখাতে পারি না কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এই ক্রাউন প্ল্যাটফর্মে ডিপোজিট করতে হয়, কিভাবে এখান থেকে উইথড্র করতে হয়, সকল প্রসেস আমি আজকে এই ভিডিওতে দেখা দেবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তাহলে বুঝতে পারবা। আজকে রাজারে কথা বলবো না, চলো শুরু করা যায়। সো গাইস, আজকে অ্যাকাউন্ট খোলার থেকে শুরু করা যাক। প্রথমে অ্যাকাউন্ট খোলা দেখাই, তারপরে কিভাবে ডিপোজিট করতে হয়, তারপরে কিভাবে উইথড্র করতে হয়, সকল প্রসেস দেখাই। অ্যাকাউন্ট খোলার জন্য ডিসক্রিপশন বক্সে যান। ডিসক্রিপশন বক্সে একটা ক্রাউন প্ল্যাটফর্ম নামের একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখান থেকে জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন, টু রেজিস্টার, কারণ আপনাদের তো অ্যাকাউন্ট নাই, যার কারণে রেজিস্টারে ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন প্রথমত আপনার হচ্ছে এখানে একটা নাম অথবা একটা নাম্বার, আপনার যা খুশি তা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার নামও দিতে পারেন, আপনার নাম্বার দিতে পারেন, যেটাই দেন এটা হচ্ছে আপনার ইউজার নেম হিসাবে কাজ করবে। তারপরেরটা হচ্ছে এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন, একটা পাসওয়ার্ড আপনার যা খুশি তা পাসওয়ার্ড দিতে পারেন, কোনো সমস্যা নাই। স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনার ফান্ড পাসওয়ার্ড দিবেন, ফান্ড পিন নাম্বার, যেটা হচ্ছে আপনার বিকাশে যেমন পিন নাম্বার দেন, এখানে হচ্ছে 6 ডিজিটের একটা পিন নাম্বার দিবেন। এই পিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই পিন নাম্বারটা আপনি যখন উইথড্র করতে যাবেন তখন এই পিন নাম্বারটা লাগবে, মাস্ট বি লাগবে। এই পিন নাম্বার ছাড়া আপনি কিন্তু উইথড্র করতে পারবেন না, যার কারণে এই পিন নাম্বারটা আপনার ভালো একটা পিন নাম্বার দিবেন, যেটা আপনাদের মনে থাকবে সবসময়। তারপরে হচ্ছে নিচে এটা দেখেন ইন্টার দ্য ইনভাইটেশন কোড, এখানে ইনভাইটেশন কোড মাস্ট বি দিতে হবে। ইনভাইটেশন কোড না দিলে আপনার অ্যাকাউন্ট হবে না। ইনভাইটেশন কোড আমার স্ক্রিনে দেখুন যে ইনভাইটেশন কোডটা দেখা যাচ্ছে, আপনারা এটা ইউজ করবেন। আমি এই ইনভাইটেশন কোডটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও নিয়ে আপনারা ইউজ করতে পারেন। ইনভাইটেশন কোড দেওয়ার পর এখানে রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের সামনে সাকসেস লেখে একটা টিক চিহ্ন আসবে, তখন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে জাস্ট আপনাদের ইউজার নেম, যে নাম্বারটা আপনাদের ইউজার নেম যেটা দিলেন সেই ইউজার নেমটা আর এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে ডিটারমাইন্ডে ক্লিক করবেন। ডিটারমাইন্ডে ক্লিক করার পর আপনাদের হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এবার আসেন এখানে কীভাবে ডিপোজিট করবেন সেটা দেখা যায়। ডিপোজিট করার জন্য আপনাকে অবশ্যই এখানে ইউএসডিটি দিতে হবে। তো ইউএসডিটি গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে ইউএসডিটি তারা সাপোর্ট করে, ইউএসডিটি ছাড়া অন্য কোনো কিছু তারা সাপোর্ট করে না। ইউএসডিটিটা আপনি কোথায় পাবেন? ইউএসডিটিটা কি? ইউএসডিটি হচ্ছে একটা অনলাইন ক্রিপ্টোকারেন্সি, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না। সো এটা হচ্ছে অনলাইনে শুধু ঘোরাফেরা করে। সো এটাই হচ্ছে আপনাকে কিনতে হবে। এখন এটা কেনার জন্য কি করতে হবে? এটা কেনার জন্য অবশ্যই আপনাকে একটা অনলাইন ওয়ালেট থাকতে হবে, যেখানে আপনি কিনে এটা রাখবেন। তো ক্রিপ্টোকারেন্সিগুলো রাখার জন্য আপনার অবশ্যই একটা অনলাইন ওয়ালেট লাগবে। অনলাইন ওয়ালেট হিসাবে আমি এখানে দেখাবো বাইন্যান্স। সো বাইন্যান্স এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি রাখা এবং কেনাবেচা করার জন্য সবথেকে সেফ এবং ট্রাস্টেড একটা ওয়ালেট। তো গাইস, বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনারা ইউটিউব থেকে করে নেবেন, অথবা যদি আপনারা চান তাহলে আমি এই বাইন্যান্স সম্পর্কে একটা ভিডিও আপলোড করে দেবো। সো গাইস, বাইন্যান্সে কিভাবে ইউএসডিটি কিনবেন সেটা যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করে ইউটিউব দেখে কিভাবে ইউএসডিটি বাইন্যান্সে কিনবেন সেটা দেখে নেবেন। অথবা আর বন্ধুরা, তোমাদের কাছে যদি বেশি ঝামেলা মনে হয় তাহলে কোনো সমস্যা না, আমি তো আছি। তোমরা জাস্ট আমার সাথে যোগাযোগ করবা, তাহলে আমি তোমাদেরকে ইউএসডিটি সেন্ড করে দেবো তোমাদের অ্যাকাউন্টে। তোমরা জাস্ট অ্যাকাউন্ট করবা, অ্যাকাউন্ট করার পরে তোমাদের অ্যাকাউন্টে আমি ইউএসডিটি তোমাদেরকে সেন্ড করে দেবো। তোমরা জাস্ট বিকাশে আমাকে টাকা দিবা, আমি তোমাদের অ্যাকাউন্টে আমি ইউএসডিটি সেন্ড করে দেবো। এটা না টেনশন করার কোনো দরকার নাই, এটা তো আমার তেমন কিছু না। বাইন্যান্স অ্যাকাউন্ট যে তোমাদের লাগবে এরকম কোনো কিছু না। এটা যদি তোমাদের কাছে বেজাল মনে হয় তাহলে এটা বাদ দাও, এটা তোমার করার দরকার নাই, সমস্যা নাই। তোমরা আমার সাথে যোগাযোগ করে সেটা করতে পারবে, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে হেল্প করবো। তো যাই হোক গাইস, বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কিভাবে তোমরা ক্রাউন প্ল্যাটফর্মে ডিপোজিট করবা সেই জিনিসটা এখন দেখাই, সেই প্রসেসটা এখন দেখাই। সো গাইস, ডিপোজিট করার জন্য প্রথমে তোমাদের ক্রাউন প্ল্যাটফর্মের অ্যাকাউন্টে চলে যাবে। হোম পেজে এখানে দেখো চার্জ মানি লেখা আছে, চার্জ মানি এখান থেকে তুমি ডিপোজিট করতে পারবে, অথবা তোমরা পার্সোনালে যাওয়ার পর এখানে দেখো চার্জ লেখা আছে, জাস্ট চার্জে ক্লিক করো। চার্জে ক্লিক করার পর দেখো এখান থেকে TRC20 লেখা আছে, TRC20 ক্লিক করবা। TRC20 ক্লিক করার পর এখান থেকে দেখো একটা অ্যাড্রেস দিছে তারা, সেই অ্যাড্রেসটা জাস্ট কপি করবা। কপি করার পর তোমরা চলে যাবে বাইন্যান্সিতে যাওয়ার পর এখান থেকে জাস্ট ফান্ডিংয়ে চলে যাওয়া। ফান্ডিংয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে উইথড্রোতে চাপ দেবো। উইথড্রোতে ক্লিক করার পর এখান থেকে দেখো ইউএসডিটিটা সিলেক্ট করতে হবে তোমাকে। অবশ্যই ইউএসডিটি যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর জাস্ট অ্যাড্রেসের এখানে তোমাদের যে অ্যাড্রেসটা কপি করে আনলা সেটা পেস্ট করে দিবা। তারপর দেখো অ্যামাউন্ট আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিয়ে দিলাম। এখন নেটওয়ার্কের এখান থেকে দেখো এখানে অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে জাস্ট টর্ন নামের একটা অপশন আছে, টর্ন ব্রেকেটে TRC20, যেখান থেকে তুমি অ্যাড্রেসটা কপি করে আনলা সেখানে কিন্তু TRC20 লেখা ছিল। সো TRC20টা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে অবশ্যই, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। TRC20টা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। TRC20 সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে জাস্ট এখান থেকে উইথড্রোতে ক্লিক করে দেবা।
উইথড্রলে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে তোমাদের হচ্ছে কনফার্ম করতে বলবো, কনফার্মে জাস্ট ক্লিক করে দিবা। কনফার্মে ক্লিক করার আগে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখান থেকে আমি উইথড্র দিচ্ছি 11.3, আমাকে দিতেছে হচ্ছে 10.3। এর নিচে দেখো লেখা আছে নেটওয়ার্ক ফি হচ্ছে এক ইউএসডিটি। আমি যত ইউএসডিটি উইথড্র দেই না কেন আমার এখান থেকে 1 ইউএসডিটি ফিস কাটবেই, এটা কনফার্ম কাটবেই। সো এখন যদি আমি কনফার্মে ক্লিক করে দিই, দেখো কি আসে। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ভেরিফিকেশন কোড চাইবে তোমার নাম্বারে আর তোমার জিমেইলে। তুমি যখন অ্যাকাউন্ট খুলবা তখন এটা তোমার ভেরিফিকেশনের জন্য তোমার নাম্বার চাইবে, তোমার জিমেইল চাইবে। সো নাম্বার এবং জিমেইল দুটাতে ভেরিফিকেশন কোড দিতে হবে। দেখো আমি এখানে নাম্বারের ভেরিফিকেশন কোড বসাইলাম। এখন আমি এখানে মেইলের ভেরিফিকেশন কোড আসলে মেইলের ভেরিফিকেশন কোড বসাবো। দেখো মেইলের ভেরিফিকেশন কোড চলে আসছে, মেইলের ভেরিফিকেশন কোডটা আমি এখানে বসাই দিতেছি। মেলের ভেরিফিকেশন কোড বসায় দেওয়ার পর সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর দেখো এখানে ভিউ হিস্টোরি, আমার এটা এখন পেন্ডিং আছে, প্রসেসিংয়ে আছে। এটা হচ্ছে কনফার্ম হইতে কয়েক মিনিট সময় লাগবে। তো কয়েক মিনিট সময় আমি ওয়েট করবো। কয়েক মিনিট সময় ওয়েট করার পরে তারপর যখন আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে তখন হচ্ছে এটা আমি তোমাদের দেখাবো। দেখো আমি উইথড্র দিয়েছিলাম 4:82, এখন বাজে 4:25। তো 3 মিনিটের ব্যবধানে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো উপর একটা মেইল চলে আসছে, যে মেইলে আমার কনফার্মেশন জানিয়ে দিয়েছে যে আমার উইথড্র সাকসেসফুল হয়েছে। এখন নোটিফিকেশন আসছে একটা, আমি যদি নোটিফিকেশনে ক্লিক করি দেখা যাবে এখানে আমার উইথড্র সাকসেসফুল হয়েছে, উইথড্র সাকসেসফুলের নোটিফিকেশন এটা। এখন যদি আমি আমার ক্রাউন প্ল্যাটফর্মের অ্যাকাউন্টে চলে যাই তাহলে দেখো এখানে আমার যে ডিপোজিট সাকসেসফুল হয়েছে 10.3 আমার ব্যালেন্সে যোগ হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে তোমরা ডিপোজিট করতে পারবা। ডিপোজিট করার পর কীভাবে কাজ করবা সেটা আগের ভিডিওতে দেখানো হয়েছে। তো গাইস আমি চাইছিলাম যে ভিডিওটা আর বেশি লম্বা করবো না, কিন্তু তোমাদেরকে বোঝাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমি উইথড্র ব্যাপারটা আজকে দেখাতে চাইতেছি না। আমি আগামীকালকে আবার আমি একটা ভিডিও আপলোড করবো কীভাবে উইথড্র করতে হয় সেই বিষয় নিয়ে। আগামীকালকে আমি আবার ভিডিও আপলোড করবো, আগামীকালকে দেখতে পারবা কীভাবে উইথড্র করতে হয়। উইথড্র করার খুবই সিম্পল, ইনভেস্ট করার মতো এতটা ঝামেলা না। যাই হোক গাইস, উইথড্র করার ভিডিও কীভাবে উইথড্র করতে হয় সেই ভিডিও দেখতে চলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা যাতে আগামীকালকের ভিডিওটা তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।